3 বছর হয়ে গেল একটা লোক মরে গেছে, একটা চিঠি আপনারা করে দিচ্ছেন না কেন? আচ্ছা তোমার কিসের গরজটা হে বলো তো, তুমি কত টাকা ভাগ পাবে? আপনি কি বলছেন বাবু? 3 বছর হয়ে গেল লোকটা মারা গেছে, তার বউ খেতে পাচ্ছে না, তার বাচ্চাগুলোর পায়ে জোর নেই, তারা হাঁটতে পারে না, আর আপনারা তার হকের টাকা দেবেন না কেন? এই তুমি যাবে না এখানে দাঁড়িয়ে রঙ্গ করবে? আপনারা সবাই হারামি, এটা শয়তানের আড্ডা। হ্যাঁ আমি আড্ডা ভেঙে দেবো। রবীন বাবু আসেনি? রবীন বাবু কে রে? ওই নাটা রবিন। ও ও আবার রবীন বাবু কবে থেকে হলো? না, তোমার বাবু আসেনি। আগে স্যার। কি? ও তুমি মানে কয়েকদিন আগে রবিনই তো তোমাকে এখানে নিয়ে এসেছিল, তাই তো? আগে হ্যাঁ, তা তখনই তো তোমাকে আমি বলে দিলাম লোকাল থানা থেকে রিপোর্ট না আসা পর্যন্ত। আগে ওরা পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ। তাহলে আমার মনে হয় নিশ্চয়ই এখনো এসডিপি অফিস থেকে আমাদের এখানে আসেনি। আগে না, ওরাও পাঠিয়ে দিয়েছে। ওই কি সাইকেল ইন্সপেক্টর না কেউ পাঠিয়ে দিয়েছে। কতদিন আগে পাঠিয়েছে? 6 মাস আগে বললো বাবু। 6 মাস আগে? হ্যাঁ। কার্তিক। হ্যাঁ স্যার। আচ্ছা, মাস 6 আগে সার্কেল ইন্সপেক্টর অফিস থেকে কি কোনো পোস্টমর্টেম রিপোর্ট আমাদের এখানে এসেছিল? স্যার আমি তো 2 মাস ছুটিতে ছিলাম, ওই রবিন আর মুস্তাকি ব্যাপারটা জানে স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, হ্যাঁ, স্যার। তুমি ফাইলটা খুঁজে দেখো তো, অফিসের নামটা কিন্তু খুব ভালো করে দেখবে। আচ্ছা স্যার। এ নিন, এটা খুব ভালো করে চেক করবেন। ঠিক আছে। এই মুস্তাক। হ্যাঁ স্যার। আচ্ছা, মাস 6 আগে সার্কেল ইন্সপেক্টর অফিস থেকে কি আমাদের এখানে কোনো পোস্টমর্টেম রিপোর্ট এসেছিল? ও এই লোকটার কেসটা? হ্যাঁ স্যার ওই চিঠিটা বোধহয় শ্যামল আনতে গেছিল। ওহ, হরিবল। একটা খবর যদি তোমরা কেউ একজন ঠিকঠাক রাখো। এই নিন স্যার। ঠিক আছে। না ভাই, এখানে তো কোনো কপি টাইপ আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার মনে হয় তুমি এক কাজ করো, তুমি ওর অফিসে গিয়ে খোঁজ নাও। চিঠিটা মনে হয় এতদিন সেখানে পৌঁছে গেছে। কি হলো দেখি? সে কি, আপনি কোনো ওয়ে আউট বার করতে পারলেন না? বন্ধু 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 তুমি হেড অফিসে গিয়ে পোস্টমর্টমে রিপোর্ট চেয়ে আর একটা চিঠি পাঠাতে বলো বন্ধু, নইলে নইলে আমার চাকরি চলে যাবে। আসলে কি হয়েছিল, ওই চিঠি নিয়ে আমি আসছিলাম, কিন্তু আসবার সময় ভিড় ট্রেনে আমার ব্যাগটা চোট হয়ে যায়। ওই ব্যাগের মধ্যেই চিঠিটা ছিল। বন্ধু বন্ধু আমাকে বাঁচাও বন্ধু, আমাকে বাঁচাও বন্ধু, আমি মরে যাব, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বন্ধু, আমি মরে যাব বন্ধু, আমাকে বাঁচাও, আমি মরে যাব। তেরি মেহরবানিয়া তেরি কাঁদে। মালিক কি খবর, মালকিন কোথায়? হ্যাঁ সত্যি দাদা, এখানে সিন হলো একদম পুরো সিনেমা মতো। হেড অফিসের মতো বাচ্চা পয়দা গেল। কারবার তেরি কদরদানিয়া। বড় বড় প্রণাম। হ্যাঁ, বড় বড় একটা বিপদ হয়ে গেছে। তোমার তো একটা বিপদ, কত মানুষের কত বিপদ হয়, হচ্ছে ঘোর কলি, মানুষের প্রতি পদেই বিপদ। না বড়, মজার ব্যাপার নয়। সত্যি সত্যি ওই ডিপি অফিস থেকে যে এসপি অফিসে চিঠি আসছিল ওটা হারিয়ে গেছে। হারিয়ে গেছে? হ্যাঁ। দেখো বাবা, আমি আর 3 মাস চাকরিতে আছি, বুঝলে? তারপরে টাটা বাই বাই। মিছিমিছি আমার পেছনে ঘুরে লাভ কি? বিপিন বাবু আছেন, বিপিন বাবু থাকবেন, ওকে গিয়ে চেপে ধরো তো। যাও যাও, চলে যাও বাবু। তাস পাশা সর্বনাশ। কালো দিয়েছো? ভালো, খুব ভালো। কালো জগতের আলো। আরে বেশি দাম না, চিন্তা করবে না তো। দাম নিয়ে আমি কখনো কিছু বলেছি? যখন ইচ্ছে তখন দেবে। এই নাও, এটা মাত্র 250। এটা চলবে। আর এটা এটা 225। হ্যাঁ, তোমরা তো বললেন মার্কেটে যাও, হাতিবাগান। বিপিন বাবু আছে না? কে? বিপিন বাবু ওই টেবিলে? ওই টেবিলে কেউ নাই।
নাই তো এসে যাবে। বিপিন বাবু আজ অফিসে এসেছেন? টেবিলে চশমা থাকলে এসেছেন, আর না থাকলে আসেননি। না না রং উঠবে বাবু, না। বিপিন আরে বাবু- আমি নিচে গায়ে এই মানিকদা, মানিকদা, কি ভালো লাগছে। শিগগির এসো। কি আছে? এখনই একবার জিপিওতে যাও। ভালো আমি লাগছে। জিজ্ঞেস করবে দিল্লির চিঠি কোন বাক্সে ফেলবো। হ্যাঁ। ভুল করবে না কিন্তু। উঠবে না বলছি দেখবে তো। দিল্লি লেখা আছে, ফেলে দেবে। আমার বোনের চাকরির ব্যাপার আছে, উল্টোপাল্টা করবে না কিন্তু। ঠিক আছে, যাও। 250 কমে ঠিক আছে। পারবোই না। দাঁড়াও। আরে বাস, আজকে একেবারে চাঁদের রাত। হ্যাঁ, বিয়ে করার খরচা অনেক, এই ভাই বিয়েই করিনি দিদি। থাক, আপনাকে আমার আর বাড়া ভাতে ছাই দিতে হবে না। না না, সে কি কথা, তবে বিয়ে যদি করি তবে হয় শাড়ির দোকান নয় গয়নার দোকানের মেয়েকে বিয়ে করবো, একটা খরচা অন্তত কমবে। শাড়ির দোকানের মালিকে আপনাকে জামাই করতে বই গেছে। এই জন্যই তো শাশুড়ির জন্য ঠাকুরের দাওয়াই নিয়ে এসেছি। এই নাও তোমার মায়ের বাতের মাদুলি, শনিবার দিন কোমরে কালো কারে বেঁধে পড়তে বলবে, কেমন? আরে নবীন দা যে, মায়েরে, আপনি আমার ভাগ্নের জন্য কিছু করলেন না, এখান থেকে একটা চিঠি পাঠিয়ে দিলে হয়ে যেত। ওহো, কি লিখতে হবে না, লিখে দিচ্ছি, এটা কোনো ব্যাপার হলো? হ্যাঁ, এসো। হ্যাঁ। এই যে কি খবর, বোনটিকে আর দেখি না, ওকে কিন্তু আমি বলে দিয়েছি টাকা পয়সা পেলে কটা টিকিট কাটতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, পেন নাম বিপিন বাবু, পেন নাম। ওহ, তুমি রোজ রোজ কেন আসো বলো তো? আমি তো তোমাকে বলেইছি যে তুমি এসপির অফিস থেকে খোঁজ নাও যে পোস্টমর্টেম রিপোর্টটা কেন এখনো পাঠাচ্ছে না। হ্যাঁ বাবু, ওখানে আমি গেছিলাম, ওখানে একটা বিপদ হয়ে গেছে, ওরা ওই রিপোর্টটা হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলেছে? হ্যাঁ। আচ্ছা, এই মিথ্যাবাদী তো তুমি। আচ্ছা ঠিক আছে, হারিয়ে যদি ফেলে থাকে তো ওদের গিয়ে বলো যে লোকাল থানা থেকে একটা অরিজিনালের কপি নিয়ে এখানে পাঠিয়ে দিতে। আরে বাবু, ওরা বলেছে আপনি আরেকটা চিঠি লিখে দেন, চিঠিটা আমাকে দেন, আমি নিয়ে যাব। হ্যাঁ, তোমার হাতে সরকারি চিঠি দেবো? হ্যাঁ। এই সরকারি অফিসে কি তোমার বাপের সম্পত্তি নাকি? হ্যাঁ, কোনোরকম চিঠিপত্র আমরা এখান থেকে লিখবো না। আর দোষটা যখন ওদেরকে গিয়ে বলো যে সব কিছু জানিয়ে আমাদের এখানে চিঠি লিখবে, তারপর আমরা ভেবে দেখবো। আর শোনো, সেপ্টেম্বর ইলেকশন, তার আগে কিন্তু কিছু হবে না। ভালো দিদি, আজ কিন্তু আমার নিরামিষ। জানি গো মা। আচ্ছা, আমার কিন্তু 3 মাসের বিল বাকি পড়ে আছে। ও, মেজবাবুকে বলে যদি একটু। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ঠিক আছে। কেমন আছে বাবা? লাবণ্যর বাচ্চারা? এই যে একটু সরে যাও, এইরকম একটা চেয়ারে খাড়াই রইছো, যাও ওদিকে যাও। যত সব। গোপাল, কি? এই দেখো, এই স্কেল ইনক্রিমেন্টের লিস্টটা আসছে, বুঝলা? চটপট টাইপে বসায় দাও, সকলে অ্যাডভান্টেজটা পাই যাবে। হ্যাঁ, এটা প্যাক করে দিচ্ছি। ঠিক আছে। এই বিমল, বাবু। আর রাজা রাজা যুদ্ধ করে কাম নাই, এই উলু খাকারগুলো প্রাণে বাঁচা। নে টাইপটা কর, তাড়াতাড়ি কর। খেলার সময় যত ঝামেলা। ও বাবু, আচ্ছা 3 বছর হয়ে গেল, একটা লোক মরে গেছে, একটা চিঠি আপনারা করে দিচ্ছেন না কেন? আচ্ছা, তোমার কিসের গরজটা হে বলো তো? তুমি কত টাকা ভাগ পাবে? এই আপনি কি বলছেন বাবু? আরে ভীমকান্ত আমার বন্ধু ছিল। আরে ভীমকান্ত তো তোমার বন্ধু ছিল, তো ভীমকান্ত মরে তো ভূত হয়ে গিয়েছে, তা তার বউয়ের সঙ্গে কি সম্পর্ক? হ্যাঁ? এই শোনো, দেখো, ওর বউয়ের সঙ্গে তুমি পুষ্টি করছো, মেলামেশা করছো, ঠিক আছে, কিন্তু বিয়ে যদি করে থাকো তাহলে ভীমকান্ত স্ত্রী কিন্তু এই পয়সা পাবে না। এসব আপনি কি বলছেন বাবু? আর আমি বলছি না, আইন বলতে। আমি এসব কথা নয় বাবু, এসব কিছু না, ও খুব ভালো মেয়ে। আর তুমি তো বলছো ভালো ভালো ভালো, তো ভীমকান্ত আত্মহত্যা করবার পরে তার বউ তো 3-3বার ঠিকানা বদল করেছে। আমরা তো জেলা পুলিশ প্রধানকে সব কথা জানিয়েছি যে ভীমকান্তর বউয়ের চরিত্র সম্পর্কে সমস্ত রিপোর্ট দিয়ে এখানে একটা ইসে পাঠাতে। না বাবু, দেখো 3 বছর হয়ে গেল, লোকটা মরে গেছে, এখন আপনারা চিঠি চাইছেন, আপনারা বলে দিচ্ছেন না কেন যে টাকা আপনারা দেবেন না? না, দেবো না, টাকা আমরা দেবো না। এটা তোমার বাবার অফিস না, আমার বাবার টাকা না, একটা পয়সা দেবো না। তাহলে এতদিন ধরে আমায় ঘোরাচ্ছেন কেন? আচ্ছা, কে ঘুরিয়েছে? কে ঘুরিয়েছে তোমাকে? তুমি নিজের তাগিদে ঘুরে ঘুরে পড়ছো। ও, বন্ধুর বউয়ের জন্য দরদ একেবারে উঠতে পড়ছে। এই এতক্ষণে বুঝতে পারছি যে ওর জন্য তোমার কিসের এত দরদ। হ্যাঁ, ভীমকান্ত কেন আত্মহত্যা করেছিল বুঝতে পেরেছেন ভাবেশ বাবু? ওই একটি লুজ ক্যারেক্টার। এ বাবু, এটা আপনার কিন্তু উচিত কথা হচ্ছে না। এ ভাই, তুমি এখন যাও তো, সেপ্টেম্বর মাসে ভোট আছে, তারপরে না, আমি যাব না, আমি যাব না। 3 বছর হয়ে গেল, লোকটা মারা গেছে, তার বউ খেতে পাচ্ছে না,
তার বাচ্চাগুলোর পায়ে জোর নেই, তারা হাঁটতে পারে না। আর আপনারা তার হকের টাকা দেবেন না কেন? এই তুমি যাবে না এখানে দাঁড়িয়ে রঙ্গ করবে? পাতলা 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 লেকচার যা ধারা আছে রাস্তায় গা ধরো, যাও। না, আমি যাবো না, আমি এখানেই থাকবো। আপনারা সবাই হারামি, এটা শয়তানের আড্ডা। আমি আড্ডা ভেঙে দেবো। থানা নিয়ে যাও। আর শোনো, বলে সরকারি অফিসে ডাকাতি করতে এসেছিল, আমি ফোন করছি। চলো কেটে পড়ো। বড় বাবু নাই, বড় সাহেব নাই, যত ঝামেলা আমার ঘাড়ে। আজ তো পাগল একখানা। ও কিছু ভুল বলেনি মেজবাবু। আজ 3 বছর ধরে এই সামান্য কটা টাকার জন্য ঘুরে মরছে। অধৈর্য হওয়াই তো স্বাভাবিক। আপনি চুপ করুন তো। 3 বছর ধরে আমি ওকে দেখছি, ওর মতলব মোটেই ভালো না। বিধবা সম্পত্তি হাতাবার ধান্দায় রয়েছে। আপনাদের দায়িত্ব টাকা দেওয়া, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের নয়। যার টাকা তাকে ডেকে এনে দিয়ে দিলেই তো হয়। আপনি বোধহয় এবার আপনার অধিকারের বাইরে গিয়ে কথা বলছেন। মানুষের অধিকারের কথা আপনি বলছেন মেজবাবু? আজ 30 বছর ধরে এই আপিসে কত মানুষকে তো দেখলাম ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে। আমি এখানে আসি যাই, কিছু বলি না, কিন্তু লাবণ্যর কষ্ট দেখে আমি আর চুপ থাকতে পারছি না। কি অবস্থায় মেয়েটা এখানে এসেছিল বলুন তো, সামান্য কটা টাকার জন্যে, অথচ সেই টাকার আজ পর্যন্ত কোনো সুরাহা হলো না। কেন মেজবাবু, কেন? এইবার বোধহয় অফিসটা আপনাকে সারতে হবে। তাহলে আমার মনের কথা শুনুন, এই আজ থেকে এই অফিসে আমি আর কোনোদিনও আসবো না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।